إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين وقال تعالى وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আমরা আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে যেই রাসূলের ব্যাপারে কটু মন্তব্য করলে দুনিয়াতে বাঁচার সুযোগ নাই শরিয়ার বিধান অনুযায়ী, যেই রাসূলকে নিয়ে একটু কটূক্তি করলে ২৫০ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লাগে তার বাপকে কষ্ট দেওয়ার থেকে বেশি, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই কেবল একটা ছেলেকে পাগড়ি দিলাম, যেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্যই আজকের এই প্যান্ডেল, মাইক, লাইট, শ্রোতা, বক্তা, কমিটি সব আয়োজন শুধু তার আদর্শ বাস্তবায়ন করার জন্য, এই রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তার আলাদা একটা নিজস্বতা আছে কিনা? সবাই কথা বলবে কোরআন হাদিস থেকেই, ভালো আলেম যারা, কিন্তু প্রত্যেকের কথা বলার ধরন আলাদা, গঠন আলাদা, ভঙ্গিমা আলাদা। আল্লাহ এক একজনকে এক এক বিচক্ষণতা দেন। তো বক্তব্যের শুরুতে মাঠের অবস্থা ভালো, আলাদা করে আপনাদের আর সতর্ক করলাম না। যদি দেখতাম যে আমাদের রানিং বক্তব্যে আশেপাশে হৈহুল্লোড় করছে, চিৎকার করতেছে, তখন আমরা একটা কথা বলতাম। তবু মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কমিটির লোক, দায়িত্বশীল ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি যে যেখানে আছেন, আমরা আশা করব নিজ দায়িত্বে আপনি আমাদের মুখামুখি বসে আমাদের পুরো বক্তব্য শুনবেন। এখন খাবার কোনো আলোচনা চলবে না, একেবারে প্রত্যেকটা বাড়িতে খানাদানা এখন বন্ধ, সব খানা আগে অথবা পরে। দুর্ভাগ্যজনক বশত ধর্মীয় মাহফিলগুলো হয়ে গেছে এখন একটা পালিত ফেস্টিভ্যাল, এটা একটা মেলার মতো। জামাই আসবে মেয়ের সহ শ্বশুর বাড়িতে, এটা একটা ব্যাপার। 10 জন লোক এক জায়গা হব, খোলা মাঠে ডাইরেক্ট এসে বলবো ভোট দিবেন তো, হাত তোলেন, ভোট দিবেন তো, এইবার যদি আমাকে জিতায় দেন তাহলে উত্তরপাড়ার এই ভাঙা রাস্তা আমি পুরা ঠিক করে দেব। কেউ আবার বলবে যে ভোট যদি দেন তাহলে জান্নাতে নিয়ে যাব, আর যদি না দেন তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে। এরকম কিছু অসভ্য হুজুর এলাকায় আছে কিনা? মানসিক প্রতিবন্ধী জোকার, যারা মন্দিরে ঢুকে গিয়ে বলে যে রোজার পূজা তো একই। তো যাই হোক, মাহফিলগুলো হয়ে গেছে এখন সার্কাসের জোকারের মাঠ। আর এই জোকার হলে আমরা বক্তারা, আমাদেরকে একেবারে আদর যত্ন করে শোয়া রাখে, যে চুপ করে বসে থাকো, একটু পর পর এই টেবিলে বাড়ি দেয়, এই নড়িস না। তো লোকজন বোঝে যে এই বাক্সের মধ্যে মনে হয় সবচেয়ে বড় সাপ। তো ও আবার কায়দা করে বলে যে এই সাপটা দেখাবো সবার শেষে। তো লোকজন কষ্ট করে বসে আসে যে না, এই লাস্টের সাপটা না দেখে যাবো না, ওটার ফনা বড়, সাপটা দেখতে বড়, আসলে কিছু না। এই সুযোগটা কাজে লাগিয়ে যত বক্তব্য, ভাষণ, কত কি যে হয় তার আর কোনো শেষ নেই। লাস্টে ওই বক্তাকে এমন একটা টাইমে দেওয়া হয়, সচিব সাহেবদেরকে এমন একটা টাইমে দেওয়া হয় অতিথি হিসেবে নিয়ে গিয়ে, যেই সময় মানুষের কথা শোনার প্রতি আগ্রহ থাকে না। কারণ ভালো শ্রোতা তো মূলত মাগরিবের পরেই ঢুকে গেছে স্টেজে। ভালো শ্রোতা তো ঈশান নামাজের সময় ঢুকে গেছে 7:30টায়, 4টা ঘন্টা বসে আছে, এটা তো আল্লাহর শুকরিয়া। এজন্য ক্ষুধার একটা বিষয় থাকে, বাসার একটা চাপ থাকে, আগামী ফজরের নামাজের একটা বড় চিন্তা থাকে। বহু হিসাব নিকাশ করে শেষ পর্যন্ত কয়েকটা লোক আমরা সামনে পাই,
এগুলো নিয়েই আমাদের কথা বলতে হয়। তবে ভিতরে থাকে বড় দুঃখ, এই কমিটি যদি আমাদের 9টায় দেয়, 9:30টায় দেয়, আমাদের কত শান্তি নিয়ে তৃপ্তি নিয়ে গরম গরম বক্তব্য দিতে পারতাম, মনে বড় স্বাদ। কিছু জায়গা হয়, কিছু জায়গা আমাদেরকে বসায় রাখে রাত 11টা পর্যন্ত। এতে আমাদের খুব একটা ক্ষতি না হলেও মাহফিলের কিন্তু খুব একটা লাভ হয় না। আজকে যখন আমরা খানা খেতে যাই পাশের রুমে, সচিব সাহেবের সাথে আমাদের পরিচয় নাই, এই সম্মানী মানুষ সম্পর্কে আমরা জানতাম না। যখন খাবার টেবিলে বসে গেছি, এমন একটা দামি কথা বলছে, তখন আমাদের মনটা ভরে গেছিল। পরক্ষণেই আমরা দেখি যে আমরা দোতলায়, আর নিচে লেগে গেছে মারামারি ঝগড়ার মতো পরিস্থিতি, জটিল হলো না একটা পর্যায়ে। তো বিষয় হলো, আমাদের সবারই দিলে আশা, আল্লাহর ভালোবাসা যাদের আছে, দিনের ভালোবাসা, তাদের আশা সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা শুনবো, মেনে নেব, এই আশা নাই আপনাদের? কিন্তু ওই লোকের ওই আশা থাকবে কিভাবে, যে টার্গেট করে নিয়ে আসছে, আমার নেতা বক্তব্য দেবে আর আমরা 50 জন বলবো ঠিক ঠিক, তালি দিয়ে ফুল টুল দিয়ে, আবার যখন নেতা বলবে যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, তখন আবার আমরা 50 জন উঠে চলে যাব। এই লোক কি করতে আসছে আপনি আমাকে বলেন? আপনি যদি আমার আল্লাহর কথাটাকে যদি সর্বোচ্চ বড়ই মনে করেন, তাহলে অতিথি কি বলবে জানেন? আসসালামু আলাইকুম, এটা একটা ধর্মীয় মাহফিল, আমি যে জ্ঞানের কথাই বলবো, আমার থেকে বেশি জ্ঞানের লোককে অলরেডি আপনারা দাওয়াত দিয়েছেন, এই আলেম আপনাদেরকে দিন শেখাবে। আমি দুনিয়াবি জাগতিক মানুষ, যদি আপনারা মনে করেন এলাকার ছেলে হিসেবে আমাকে দোয়া করবেন, ভোট দিবেন, আপনাদের ব্যাপার, আমার জন্য দোয়া করবেন, এই কথা বলে সালাম দিয়ে চলে যাবে। লোকজন বলবে যে ভালো মানুষের বাচ্চা, ভালো মানুষ। আর যদি 40 মিনিট ধরে ওই দুনিয়ার হিস্ট্রি, আমার বাপ রাস্তা করছিল, আমার খালু, দলিভাই, মামা, নাতি, খেতা, বালিশ, ডব, শিকল, বদনা, সারা দুনিয়া যদি নারী ভুড়ি টানে, 50টা মিনিট যদি একটা আলোচককে বসায় রাখে, আল্লাহর কসম একটা বক্তার বক্তব্য 10 মিনিট বেশি হলে শ্রোতা খুশি হয়। আর অতিথি যদি বক্তব্য দিতে গিয়ে 2 মিনিট দেরি করে, লোকজন বেজার হয়। এরকম নির্লজ্জ কিছু অতিথি আমরা সামনে ফেব্রুয়ারিতে ভোটের কারণে পাচ্ছি, যাদের হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। এক সিরিয়ালে আসে আর বলে আমি সংক্ষিপ্ত 2টা কথা বলবো, 20 মিনিট পরে বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ডেলিভারি দিলাম। কোন দুঃখ, আমাদের ভিতরে চরম ব্যথা থাকতো না যদি আপনাদের থেকে বলে কয়া ডেট নিতাম, আমাকে আর কেউ দাওয়াত দেন, এটা বলতাম না, ঠেকাইছিলাম না। আবার এই বিল পাড়া আসবো, আবার বাসাইল কাঞ্চন আসবো, আবার এই টেঙ্গুরিয়া পাড়া আসবো, আবার ওদের করটিয়া হাটের কাছে আসতে হবে। ভাই, আপনাকে মাথায় না আমি বক্তব্য দেই না, আপনি আমাকে চেনেন না। আজকে থেকে শিক্ষা গ্রহণ করেন। যার বিয়ে, তার থেকে অন্তত জিজ্ঞাসা করেন যে এই বিয়েতে ও রাজি আছে কিনা, এই বিয়েতে ওনার মতটা কি। ও যদি বলে যে আমি ওই দিন ফ্রি নাই, সব লোক ফ্রি, বর নাই, হবে কাম। বক্তাকে কেউ জিজ্ঞাসা করে না যে আপনাকে কোন টাইমে দিলে সুবিধা হয়, কি আমরা তো অনেক আগে থেকে একটা প্রি প্ল্যান করেছি, এই টাইমটুকুন আপনাকে ফিক্স করেছি, এর ভিতরে যদি কেউ মরে যায় আপনার দোষ না, জানাজা হবে, তবে টাইম আপনাকে যেটা বলছে এই টাইমে থাকবে। সময়ের কসম করে আল্লাহ সূরা দিয়েছে রে, আরে লজ্জা, নামাজে টাইম নাই, ঈদগাহে টাইম নাই, জালসায় টাইম নাই, জানাজা কয় বাদ জোহর, 1 ঘন্টা টানা রোদের ভিতরে মাইয়িতকে দাঁড় করায় রেখে ওরা বক্তব্য দিচ্ছে। মেম্বার, চেয়ারম্যান, অতিথি, ওই মরে গেছে যে তার মামা, তার খালু, তার দুলিভাই, তার কলিগ, তার বন্ধু, 1 ঘন্টা রোদের ভিতরে মানুষকে দাঁড়ায় রেখে 3টার সময়, 2:30টার সময় মাইয়িতকে সামনে রেখে বলতেছে আল্লাহু আকবার, আর এখন সূরা ফাতিহা পড়ার টাইম নেই। এটা একটা নির্লজ্জ জাতি, আমরা একটা অসভ্য জাতি। আমরা, নবী বলেছে মাইয়িতের সামনে কোনো কথা চলবে না, খালি 2টা কথা বলে দিও। 1, মানুষ হিসেবে তার ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন। 2, যদি দেনা পাওনার বিষয় থাকে তার ওয়ারিশ হিসেবে বলে দেন, প্রথমেই ক্ষমা চাওয়া যাবে না। এত কথায় কথায় মাপ কিসের? প্রথমে বলতে হবে যে আমার বাপ আমাকে রেখে গেছে দুনিয়াতে, আমি তার ওয়ারিশ হিসেবে আমার সম্পদ অনুযায়ী চেষ্টা করবো আপনাদের হকটা দিয়ে দেওয়ার। যদি না পারি ক্ষমা করে দিবেন, সেটা পরের কথা। এই কথা বলার পরে ইমাম বলবে আল্লাহু আকবার, লা আযান, আযান নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, ইকামত নাই, ডাইরেক্ট বলবে আল্লাহু আকবার। এইটার নাম ছিল সালাতুল জানাজা। সত্যি করে বলেন, এই জানাজা আপনাদের এই টাঙ্গাইলে কম হয় না বেশি হয়? হয় না, আবার কম কিসে? সর্বনিম্ন ইমাম কথা বলে। ইমাম তো বাবা মাইক পালিটা নিয়ে চলে যাচ্ছে আধা ঘন্টা। আস্তাগফিরুল্লাহ পড়েন আমার সাথে। আমার লজ্জা করে, জালসাত একটা ধর্মীয় অনুষ্ঠান এসে যদি মানুষ টাইমের জ্ঞান না পায়, মসজিদের জুমার নামাজের খুতবা দিতে দিতে 1টা 35 বাজাইছে নেই,
একটা 42 পর্যন্ত খুতবা দিয়েছে, দুইটা সালাম ফেরানোর পর যখন বাড়িতে যাচ্ছে তখন অলরেডি আসরের আযান পড়ে যাচ্ছে। কি করবেন? উত্তর দেন, দেন উত্তর। মাইয়াতের কাছে টাইম ঠিক নাই, জানাজায় টাইম ঠিক নাই, সম্মেলনে টাইম ঠিক নাই, ঈদগাহ নামাজের টাইম ঠিক নাই। ইমাম বিপদে পড়ে বলতেছে, টাইম মতো নামাজ পড়ানোর কারণে যদি আপনারা কেউ জামাত না পান আমাকে কিছু বলবেন না, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তারপরেও পিছনের কাতার থেকে লোকজন দাঁড়া বলে, আর একটু 10টা মিনিট দেরি করলে হতো না? 11টার সময় দিবেন, এই অসভ্যতাও জামাত মিস করবে। আর ফজরের পর পর দিবেন, ভালো মানুষের বাচ্চা ঈদের মাঠে আগেই চলে যাবে। আমার লজ্জা করে যে শ্রোতা আসুক, একটু পরে বক্তা দেই, শ্রোতা নাই তো একটু গজল বলে সময় কাটে, একটু পরে লোক আসবে। আরে জোকার, বক্তার নাম দেখে লোকজন আসে, তুমি বোঝো না এটা 2025 সাল? আজকে ব্যক্তিকে মাথায় নিয়ে মানুষ আসে, তুমি বোঝো না? একটা লোক তো 50 কিলো ফাঁকে থেকেও আসতে পারে না? আজকাল মানুষ মাথায় নিয়ে আসে। আজকে 10 মিনিট আমাকে দেখতেছেন আপনি, অথচ 6 বছর ধরে আপনার মোবাইলে আমি ঘুরতেছি। মিথ্যা না সত্য? আমার হাজারো বক্তব্য আপনি প্রতিনিয়ত দেখতেছেন। এই লোকটাকে আপনি যদি মনে করেন যে 11টার সময় দেব আর বলবো যে আপনাকে 1টা পর্যন্ত একেবারে চলে যান মারি, তা আমরা তো জোকার না। সামনে একটা বিরাট ইবাদত আছে, তার নাম সলাতুল ফজর। সারা পৃথিবীর বক্তব্য এক জায়গায় জমা করে ইচ্ছাকৃতভাবে যদি একদিন ফজর নষ্ট করে দেন, কোন বাপের বেটা থাকলে হাত তুলে বলেন যে 1000 ওয়াজ নসিহত ইকুয়াল টু একটা ফজরের নামাজের কাজা। বলেন তো দেখি। তো হবে না তো বললেন, তো এই শিক্ষাটা পাবে যে মাঠ থেকে, সেই মাঠেই তো টাইম ঠিক নাই। এই মাহফিল কমিটি বলুক তো দেখি যে 1টা টাকা অগ্রিম আমাদেরকে দিতে পারছে? বুক ফোলায় বলতেছে, এখন যদি আমি রাস্তায় মরে যাই, আমি নিশ্চিত আমার যে রমজানের 2 দিন আগ পর্যন্ত মাহফিল নেওয়া আছে, একটা মনে কষ্টও লাগবে না অন্তত এই ব্যাপারে আমি মরে গেলে। কেন? আমি কারোর থেকে 1টা টাকা নেই, আলহামদুলিল্লাহ, 1 টাকাও না। কোন দালাল আমার নাম নিয়ে নিয়েছে কিনা আমি জানি না, কোন দালাল। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে 1টা টাকা কোনো কমিটির আমার পেটে এখন পর্যন্ত নাই। কিছু কথা যদি থাকে সেটা হলে মাহফিলের পরে ওনার আমাকে দিবে, শেষ, আর কিছু না। পরিচ্ছন্ন পরিবেশ করেন। আজকে সৌদি আরবের যার ওইদিকে গেলাম, আমাদের একজন ভাই বলল যে হ্যাঁ ওখানে আছে, আমাদের আরবে থাকতে আমরা দেখেছি, আহারে এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা কেউ বলে না, একটু তাসবিহ তাহলিল করে কোরআন তিলাওয়াত করে খাবার টেবিলে খাবার খেয়ে শুয়ে পড়ে। ঘুম পাড়তেছে, সামনে ফজর, সামনে তাহাজ্জুদ, কত দামি দামি কাজ পড়ে আছে রে। আরে মুসলমানের মরার আখেরি মোনাজাত হয় হলো রাত 3:30টার সময়। বুঝতেছেন আমার কথা? আমাদেরকে ফিরে আসতে হবে। এই মাঠে থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, কার কাছে যাবেন আর বলেন? আর আমাদের আলোচকগুলো ওই রকমই। আপনি আমাদের হাজারো বক্তব্য সিরিয়ালে দেখেন, আমার পরবর্তীতে যদি আমাদের সিনিয়র কোন আলোচক থাকেন, আমাদের সিনিয়র বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ হতে পারে, ডক্টর মুসলিউদ্দিন স্যার হতে পারে, যে কোনো বড় আলেম হয়তো আমাদের পরেও আছেন, আলোচক হতে পারে না? থাকার পরে একদিন যদি প্রমাণ হয় সেই আলোচককে বসিয়ে রেখে আমি রফিক বিন সাইদ 5 মিনিট বক্তব্য দিয়েছি, তাহলে আমি মিথ্যুক। আর আমি প্রমাণ দেব আমার মতো লোককে বসায় রেখে দ্বিতীয় বক্তা আধা ঘন্টার উপরে খালি কাঁদেই যাচ্ছে, লজ্জা নাই, কাগজ দিলেও থামে না, খালি টানেই। তারপরে যখন লোকজনও বিরক্ত, তখন আমার দিক টাকা বলে, রফিক ভাই একটু সময় দেন, 10টা মিনিট এটা শেষ করি। তো তখন আমি কি সাইড থেকে লাঠি তুলে মারবো? এটা কি করা যায় যে না শেষ করে দেন? কি করবো আমি তখন? ঠিক আছে বলেন। জি না, আমার ভিতরে আল্লাহ দিনের যতটুকু জ্ঞান দিয়েছে, আমি পুরা রাতও যদি বলি, এটা কি পুরাটা শেষ করা আমার দ্বারা সম্ভব? তাহলে আমার কি হবে? আমার সম্মানিত আলোচক ভাই চলে আসছে, আল্লাহ আমার ভাইয়ের ইলমে বরকত দিক, জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম, এই কথা বলে ওনাকে রেখে চলে যাওয়াটাই হলো সবচেয়ে দামি আদব। আর অতিথি যদি 90টাও থাকে, ডাইরেক্ট আলোচকের কাছে একেবারে মিনমিন মিনমিন করে বলবে, ওস্তাদ জি আমি জানি আপনাদের মাহফিলের মাঝে ইন্টারাপ্ট করা খুব বেয়াদবি, যদি একটু অনুমতি দিতেন, আমি শুধু সালামটা দিয়ে আমি এখনই চলে যাব। এটা হলে ভালো মানুষের কাজ সর্বোচ্চ। যদিও রানিং বক্তব্য ঠেকায় দিয়ে যদি কেউ ভাষণ দেয়, এরপরে ওই বক্তার বক্তব্যের গতি ঠিক থাকে না। যাক, আমরা এখন সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমরা কোন জাতি? মুসলিম না হিন্দু? মুসলিম জাতি, স্বাধীন না পরাধীন? এমন স্বাধীন দেশে আমরা বাস করি, যেই দেশে স্বাধীন মতো আল্লাহকে গালি দেওয়া যায় কোনো ব্যাপারই না। তাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাকে বাঁচানোর জন্য টুপিওয়ালারা রাস্তায় বের হয়। চরম একটা স্বাধীনতা দেশে আমরা বাস করি। যেই দেশে একটা ল্যাংটা বাউল ফকির
ক্লাস 5 পর্যন্ত ভালো করে পড়ালেখা করে নাই, সে সূরা নাসের তাফসীর করতেছে। আল্লাহ নাকি বলতেছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, তোমরাও নাসো। বলেন, আপনি তো হাসলেন, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমার মুখে একটু হাসি পাইছেন? জি না, আমার ছেড়ে যাচ্ছে ভিতরে। সহ্য করা যায় এই কথা? যে লোক আল্লাহকে বলতেছে যে আল্লাহ হলো মুনাফিক, নাউজুবিল্লাহ, এটা মুখে বানা পাপ। ফেব্রুয়ারিতে নির্বাচন, সেজন্য টুপিওয়ালা দল এখন পর্যন্ত একটা বিবৃতিতে কোনোদিন লিখলো না যে তার কর্মটা খারাপ ছিল। বলে নাই, ওই যে ওদের দেবার 20-50 লাখ ভোট হারাবেনি। মুনাফিক আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে মুসলমানের বাচ্চা চুপ থাকতে পারে না। কিভাবে থাকবে সে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী দাঁড়ান দাঁড়ান, হাতের মধ্যে এইভাবে ধরে হাতে এরকম এরকম খোঁচাচ্ছে। কি হয়েছে? আল্লাহর নবী, আমি আমার সারা পৃথিবীর থেকে সমস্ত সম্পদ, সন্তান, মা বাবা সবকিছু থেকে বেশি ভালোবাসি আপনাকে। রাসূল খুশি হওয়া বাদ দিয়ে বলল, হয় নাই। শুনতেছেন নাকি? বলতেছে আমার বেটা বেটি জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, আমার মা বাপ মরে যাবে, সারা পৃথিবীর সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলল, হইল না। উত্তর ভালো হয় নাই। তখন বললেন, আল্লাহ নবী, আমি আমার জানের থেকে বেশি ভালো আপনাকে বাসি। সঙ্গে সঙ্গে নবী বললেন হাত ধরে, এইবার ঠিক আছে। সেই নবীকে নিয়ে আপনি ব্যঙ্গ করবেন, আমি আপনাকে ছেড়ে দেব? আমার শরীরে কি পুঁজ আছে নাকি রক্ত আছে? ছোট লোক, আমার রাসূলের ব্যাপারে কটু মন্তব্য করলে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে এই জাতি তোকে ছেড়ে দেবে না। বোঝা যাচ্ছে? আরে নারী ভুরি আপনাদের কিন্তু টাঙ্গাইলেও কম না। আমাদের পাবনাতে তো বাদ দিলাম, ওরা তো ল্যাংটা বাদ দিলে কিছু থাকেই না। ফুরফুরা, জয়নপুর, নারী ভুড়ি, কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দি, দুনিয়া ঠাকুর ভরা। আর টাঙ্গাইলে একটা গ্রুপ আছে, তার নাম হলো হিজবুত তাওহীদ। এটার প্রতিষ্ঠাতা হলো বায়েজিদ খান ফকিন্নি। এ বিড়ি খাতে খাতে মরে গেছে, তার জামাইকে রেখে গেছে, এক ল্যাংটা জামাই। খোলা মাঠে বলতেছে আল্লাহর নবী নাকি গান শুনতো। আলেম ওলামার মুখের দিক তাকান, আমি মিথ্যা বললে ওনারা সাক্ষ্য দেবে। বলতে আল্লাহর নবী নিজেই তো গান শুনছে। গান শোনা কোনো পাপ না, বিড়ি খালি কিছু হয় না, এটা হলো একটা ঐতিহ্যের ব্যাপার। টাকনুর নিচে পুরুষ মানুষ কাপড় পরলে নবী বলছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার, ও জাহান্নামে যাবেই। কারণ টাকনু ঢেকে কাপড় পরলো কি কারণে? এবং আল্লাহ বিচারের মাঠে তার দয়ার দৃষ্টিতে দিয়ে তার দিকে তাকাবে না। ছোট পাপ না বড় পাপ? আর এই বায়েজিদ খান ফকিন্নির জামাই সেলিম হিজবুত তাওহীদের বর্তমান ইমাম। ওরা তো ইমাম কয় না, ইমাম কয়। বলতেছে যে হে হে করে হাসে আর কয়, টাকনুর নিচে কাপড় পরবো না উপরে পরবো, তোমরা এখন এইগুলি নিয়ে পরে আসো। হেজাব দিয়ে কি মুখটা ঢেকে রাখবো না খুলে রাখবো, এইগুলি নিয়ে পড়ে আসো। এই কথা বলতেছে মানুষের সামনে। নাউজুবিল্লাহ পড়লেন না? তার মানে এটা একটা স্বাধীন দেশ। এই দেশে আল্লাহকে নিয়ে যা খুশি করা যায়, দিন নিয়ে যা কিছু করা যায়, কেউ বাধা দেয় না। যেই বাউল ধর্মে লেখা আছে, তুমি যদি সাধক হতে চাও বীর্য দিয়ে চাউল ভেজে খেতে হবে। মহিলাদের মাসিকের রক্ত, একেবারে কুমারী নারীর প্রথম মাসিকের রক্ত দিয়ে তোমাকে চাউল ভেজে খেতে হবে, পেশাব পায়খানা খেতে হবে। আমি যদি ভুল বলি, একেবারে তথ্যভিত্তিক বিবরণে সহ গতকালকেও ডক্টর মসলুদ্দিন স্যার আপনার টাঙ্গাইলের সন্তান একটা সুন্দর সিরিয়ালে লেকচার দিয়েছে। এই সেম কথাগুলো তাদের লিখিতও আছে, বক্তব্যও আছে। আল্লাহর কসম, আরবিতে বাউল শব্দের অর্থ পেশাব। কেউ চ্যালেঞ্জ করেন, আমি মিথ্যক, আমাকে গাছের সাথে বাঁধে রাখেন, এর থেকে বড় কথা হয়? বাউল শব্দের অর্থ কি বলছি? পেশাব। এই গ্রুপ আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। আল্লাহ নাকি এক একবার এক এক কথা বলে। ভাই খারাপ লাগলো শুনে আপনাদের? কি বলছে? আল্লাহ নাকি বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, প্রথম আমি সৃষ্টি করছি হলো প্রেম। কোন জায়গা আছে পাইছেন হুজুর? বলে সবার মধ্যে বলেন, এটা আছে কোন জায়গা? না, বলতেছি এই কথা কোরআন হাদিসে আছে। সিয়াম ভাই, এরকম কথা কোরআন হাদিসে কোথাও আছে? তারপরে বলতেছে আল্লাহ নাকি একটু পরে আবার আর এক কথা কয়। কি কয়? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি করছি নূর। কোন জায়গা আছে? জাল হাদিস। তারপরে বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু আরশা, কোরআনে আছে কোন জায়গা? দেখেন আমাকে। কারণ ছাড়াই মনে যা আসে বলে শেষ পর্যন্ত বলতেছে এক একবার এক এক কথা কয়। আল্লাহ ভালো না মুনাফিক, নাউজুবিল্লাহ।
আরেক বাউল আবার সাপোর্ট দিয়ে বলতেছে আল্লাহর আক্কেল জ্ঞান কম আছে, আরো বেশি কিছু আল্লাহ বানাতে পারলো না, তাহলে আমরা একটু সম্মান বেশি করে করতাম, একা একাই রয়েছে। এই বাউল আপনার টাঙ্গাইলে হোক, পাবনা হোক, সিরাজগঞ্জ হোক, সারা বাংলাদেশে স্বাধীন মতো আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে কিনা বলেন তো মুক্তি? তারা বলতেছে কোরআন 90 পারা, 60 পারা নয়, 30 পারা নয়, 90 পারা। এই কথা মানুষের সামনে প্রকাশ্যে বলতেছে, একটা শ্রোতা জুতা খোলে না, ওরা নাকি মুসলমান। লালন নিজে মরার আগে বলে গেছে, লালন কি দাঁত এ সংসারে তোমরা বুঝলা না, তার মানে বেজাত। হিন্দু হলে তার একটা আলাদা আইডেন্টিটি আছে, খ্রিস্টান তার একটা ভিন্নতা আছে, বৌদ্ধ ধর্মের একটা আলাদা একটা চিহ্ন আছে। এটা এমন একটা অজাত কুলাঙ্গার যে মরা পর্যন্ত বুঝতে দিল না যে আসলে ও মাল ডাকি, কয়ে আমি যে কি জাত সংসারে তোমরা বুঝলে না। এই লোকটাকে অনুসরণ করে বর্তমান আমি আপনার সাথে কথা বলতেছি, ওরা মাঠে ময়দানে মাজার নামে একটা মুরব্বীকে নিয়ে, বিভিন্ন বাউল ল্যাংটাদেরকে নিয়ে বসে আবুল সরকারের মুক্তির দাবিতে এখন পর্যন্ত বসে আছে, এখন পর্যন্ত। অথচ যে মুসলিম সে বলবে ওকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যাতে কিয়ামত পর্যন্ত আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে এই জমিনে কেউ কটূক্তি করতে না পারে। কি বুঝতেছেন কথা নাকি? না জমে গেছেন? লিল্লাহি তাকবীর। পছন্দ হইল না, কেমন কেমন জানি জমে গেছেন। লিল্লাহি তাকবীর। আমার এই সোনামণিদের দেখে আমার খুব মনটা ভরে গেল। আজকের এই মাহফিলে আর কোন কাম ভালো আছে তা আমি জানি না, বিরাট একটা সফলতার কাম করছি যখন একটা সন্তানকে আমি আর আমার ভাই দুইজন মিলে মাথায় পাগড়ি পরায় দিয়েছি। এটা একটা বিরাট কাম হয়ে গেছে। এমনই কাজ হইল, এই সন্তানের জন্য দোয়া করি এবং তার সাথে আরো যারা আছে, আল্লাহ সকলকে তুমি দিনের বড় দায়ী করো আল্লাহ, তারা যেন সমাজের অন্ধকার দূর করতে পারে কোরআন আর হাদিস দিয়ে। বলেন ইনশাআল্লাহ। বক্তব্য কি চলবে নাকি? নাকি আপনাদের আগ্রহ আছে এটা আমি জানি, এমনি জিজ্ঞাসা করলাম। শোনেন, বর্তমান সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত দূর করতে গেলে মানুষকে ফিরে আসতে হবে এই জিনিসের কাছে। কোথায়? আচ্ছা একটা জিনিস তাকান আমার দিকে, এখানে কি লেখা? আরে এখানে লেখা কি তাই বলতেছি, বাংলায় কোরআন কই শরীফ। এই লেখাটা ভালো লাগছে তাই বলতেছি। বেশিরভাগ কোরআন মাজিদের নাম পরিবর্তন করে দেয় আমাদের দেশের হুজুররা। প্রকাশনী কোরআন মাজিদ পছন্দ হয় না, যেই নাম আল্লাহ দিয়েছে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন কারিম, এগুলি পছন্দ হয় না। কি করে? কয় কোরআন শরীফ। শরীফ কিনা? এত বড় কোরআনে কেউ যদি বলতে পারবে শরীফ শব্দটা কোরআনের সাথে ঢোকেছে, তাহলে আমাকে বলেন নাই। তো যে জিনিস আল্লাহ নাম দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ, ইন্নাহু লাকুরআনুম কারীম, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন পড়তে একটু ভয় ভয় লাগতেছে, যদিও আমি হাফেজ। আমি যদি ভুল পড়ি তাহলে ছেলে ফেলে হাসবে, ওরা তো হাফেজ মানুষ, হাসে না? কিছু কিছু বক্তা, বেয়াক্কিলি বক্তা, সব জ্ঞান আছে, কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টাটা করলো না, তখন হাফিদিয়া মাঝা ছেলেরা হাসে, আমি দেখছি বহু মাহফিলে। এই জন্য কোরআনটা পড়ার সময় একটু টাইম নিলাম, যাতে আমার সোনারা বোঝে কোরআনটা হক আদায় করে পড়তে হয়। ঠিক না? যে কথা বলতেছিলাম, আমরা হলো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই দেশে কোনো মেয়ের বয়স যদি 18 বছর একদিন হয়, আর সেই মেয়ে যদি হাফ প্যান্ট পরে নাটিয়াপাড়া থেকে তার বাপ ধরে নিয়ে আসে, যাচ্ছিল ক্লাবে নাচতে পূর্বাচল বা ঢাকায়, তো বাপ রাস্তা থেকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে মন মতো বাসায় পিটাইছে, ভালো করছে না খারাপ করছে? কথা উত্তর দেন না কেন? তো মেয়ে রাগ করে দৌড়ে চলে গেছে, এটা কি থানা? কি থানা? বাসাইল থানাতে চলে গেছে, যা বলতেছে আমার আব্বা আমাকে মারছে, এটা কেস করে দিয়েছে। তো মামলা যদি 2 বছরও চলে, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত বাপের পক্ষে আসবে না, মেয়ের পক্ষে আসবে। কেন? কারণ মেয়ের বয়স হলো 18 বছর একদিন। এটা হলো আমাদের দেশের ইসলাম। আর শরীয়ত বলতেছে যখন থানায় গেছে তখন আরো মায়ের ডবল হবে, যে পুরুষের বেশ ধারণ করে তুই মহিলা কি কারণে তুই রাস্তায় বের হলি, আগে বিচার, তাই কিনা? তো স্বাধীন রাষ্ট্রে স্বাধীন মতো যদি কেউ আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, এটার ব্যাখ্যা দিতে আসছে, উনি নাকি নাটকের ছলে বলছে। আজকে ফরহাদ মাজারের নাম শুনছেন?
নির্বাচন কাছাকাছি আসতেছে তো এসব জোকারগুলি তো আবার ভাসিয়ে চলে যাবে। এখন একটু আলগা আলগা কথা বলে একটু ফোকাসে আসে, 2 দিন পর তো পাগল ছাগল নাই হয়ে যাবে। এই বলতেছে উনি নাকি নাটক করে বলছে, আল্লাহকে গালি ডাইরেক্ট দেয় নেই। আপনাদের সামনে আমার জিজ্ঞাসা, আল্লাহর সাথে আর কি চলে? আল্লাহর সাথে কি মস্কারা চলে? আরে সরমুনার মতো টুপিওয়ালা ভণ্ডকে ছাড়ি নাই, তুমি কে? সরমুনাই বলছিল আল্লাহকে যদি ধরতে পারতাম ছাগলের দুধ দেওয়া খাওয়াতাম। বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে আল্লাহর সামনে তোমাদের পার করে দেবে। এখন যদি কোরআন নাজিল হতো, আমার বাপ দাদার নাম কোরআনে থাকতো, সরমুনার পীর যদি এই কথা না বলে, তাহলে আমাকে বাঁশের সাথে বাইধে রাখেন। এর থেকে বড় কথা হয়? সেই তাকে পর্যন্ত আমরা ছাড়ি নাই যে আল্লাহকে নিয়ে এই শব্দ তার কোনো দিন বলা ঠিক হয় নাই। ওটা পেশাবে ছাড়বো কি কারণে বলেন? ইনশাআল্লাহ বলো ছাড় আছে? খবরদার কোরআন হাদিস নিয়ে কোনোদিন ব্যঙ্গ করবেন না। হাদিস শোনেন, আমার দিক তাকান। আল্লাহর নবী আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের পানির কাছে দাঁড়িয়ে যাবে, ওরে আয় রে আমার বুকে আয়, আমার কাছে আয়, আমার কাছ থেকে যদি আমার কোনো উম্মত পানি খেতে পারে, হাউজে কাউসারের পানি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হিসাব নিকাশ আলোচনা যতই হোক না কেন, একবারও তার আর তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, এমনি মন খারাপ। নবীর সামনে 4টা লোক হাঁটে যাচ্ছে, কিন্তু সামনে একজন, পিছনে 3 জন। শুনতেছেন আমার কথা? আমি আজকে বক্তব্য দিয়ে যাব, এই এলাকার লোকের বলতে হবে যে আগে একটু গরম কথা বললেও লোকটা ইনসাফ করে হাদিসের কথা বলে গেছে। আমি ইনশাল্লাহ সে চেষ্টা করব, কারণ আমার গলার অবস্থাও খারাপ না, আমার মনের অবস্থাও খারাপ না। আমি আপনাদের প্রতি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলল, মান হাজার রজুল, উনি কে? তো বলল আল্লাহ নবী, সামনের লোকটা নবী আর পিছনে হলো তার উম্মত। এত কম কে? দাওয়াত দিয়েছে শত শত বছর, কিন্তু কথা শুনছে মাত্র 3 জন। তো মোটি জাহান্নামে যাচ্ছে, ওনারা 3 জন জান্নাতে চলে যাচ্ছে, 4 জন। এরপরে তার সামনে পেশ করা হবে সালাসা রাজুলুন। কয়জন? কয়জন? সালাসা মানে কত? 3 জন। আল্লাহ নবী বলবেন মান হাজার রজুল, সামনে কে, পিছনে 2 জন কিরা? বলা হবে আল্লাহ নবী উনি একটা জামানার নবী, পয়গম্বর, তবে দাওয়াত দিয়েছে বহুদিন, কাজ বেশি একটা মানুষ গ্রহণ করে নাই, 2 জন মানছে, জান্নাতে চলে যাচ্ছে। এই শোনো শোনো, ওদের 2 জন যাচ্ছে। আল্লাহ নবী, সামনের লোকটা ইমাম, পিছনের লোকটা মুসল্লি, সামনের লোকটা নবী, পিছনের লোকটা তার উম্মত, জান্নাতে চলে যাচ্ছে। কেউ কথা শোনে না তো? এক একা হেঁটে যাচ্ছে। উনি কে? লাইসা মাহু আহাদুন, কেউ তার সাথে নাই, একা একা হেঁটে যায়। উনি কে? বলা হবে আল্লাহ নবী উনি একটা জামানার পয়গম্বর, দাওয়াত দিয়েছে হাজারো বছর, কিন্তু তার কথা কেউ শোনে নাই, একা একাই জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ নবী মনে করবে আমার উম্মতের সিরিয়াল কোন জায়গা? চিন্তা হয় না? সামনে তো খালি কমই পাই, আমার উম্মতের সংখ্যা কোথায়? বলা হবে যে একটু অপেক্ষা করেন, আসবে। হঠাৎ করে আমার নবীর সামনে এমন একটা দল পেশ করা হইল, যেই দলের ডাইন দেখা যায়, বাম দেখা যায় না, খালি মাথা আর মাথা। আল্লাহ নবী আশা করে বসে থাকবে আমার উম্মত, ফেরেশতারা নাকচ করে দেবে আপনার না, মুসা নবীর উম্মত। মন খারাপ হয় না? কথা বোঝেন না তো দেখি। তখন আল্লাহ নবী চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ করে একটা দল দেখবে, মাশরিকও দেখা যায় না, মাগরিবও দেখা যায় না, ডানও দেখা যায় না, বামও দেখা যায় না, সামনে যত দূর তাকায় খালি মাথার মাথা। বলা হবে যে এটা আপনার উম্মতে মুহাম্মাদী। আপনি তো বাজার থেকে কন্ডম কিনে বাচ্চা একেবারে বন্ধ তো নারী কাটতে পারেন নাই, এমন কাম করছেন যে একটাই যথেষ্ট, 2টি হলে সর্বোচ্চ। অথচ নবী ক্লিয়ার করে বলছে আমার উম্মতের সংখ্যা বাড়াও, আমি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। এই কন্ডম কোম্পানি যারা আবিষ্কার করেছে, পিল যারা আবিষ্কার করেছে, বাচ্চা বন্ধ করার যত প্রক্রিয়া, হাত তুলে বলেন তো কোন মুসলমানের সন্তান এগুলো বানাইছে? আমি শুনবো, বলেন তো। যারা এগুলো আবিষ্কার করেছে তারা এখন কপালে হাত দিয়ে এরকম করে, আহে রে এই কাম কি কামে করলাম রে। টাকা পয়সা আছে কোটি কোটি, কিন্তু ম্যান পাওয়ার নাই, মানুষের শক্তি নেই, আমাদের সন্তান নাই, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমাদের জীবন শেষ, আমাদের মনে রাখার মতো কোনো ওয়ারিশ নাই। আর এই মুসলমানরা এত কিছু করলাম, তারপরেও তাদের জনসংখ্যা খালি বাড়েই। সন্তান বেশি হলে আল্লাহর রহমত হয় কিনা বলেন তো? কিছু কিছু ছোট লোক আছে, তারা বলে যে ওই অনেক সময় আত্মীয়স্বজনও বলে, হাই নিজে চলতে পারিস না, কিভাবে দিন যায়, কিস্তি তুলে জীবন চলে, এত বাচ্চা নেওয়া লাগবে কি কামে, 2টি আছে 2টি থাক।
অথচ বোঝে না যেই সন্তানকে আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন তার বাজেট 50,000 বছর আগে হয়েই আছে। সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা আছে আপনার সন্তানকে খাওয়ানো? কোটি কোটি টাকা, কাজের লোক 10 জন, শীতের দিনে গরম, গরমের দিনে শীত, টয়লেটে ঢুকে ঠান্ডা লাগলে গরম পানি, গরম লাগলে ঠান্ডা পানি, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে কামলা, হাজার হাজার কর্মচারী তার নিয়ন্ত্রণে চলে। গত মাসের 12 তারিখে ডাক্তার দেখাতে গিয়েছে, ডাক্তার বলে দিয়েছে আপনি ভাত খাবেন না, রুটি খাবেন না, মাঝে মধ্যে একটু স্যালাইনের শরবত খাবেন, একটু ফল ফলান্তি 2 একটু খাবেন, তবে বেশি খাবেন না, জীবন শেষ। প্রতিদিন 10 কিলো দৌড়াবেন, পিছনে তাকাবেন না, খালি হাঁটবেন আর দৌড়াবেন। তখন সে বালিশে শুয়ে শুয়ে ভাবে, হায় রে কপাল, আমার মাধ্যমে টনকে টন চাউলের খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করাও, আর আমার প্লেটে আজকে ভাত বন্ধ। আমার এখন বোতল দিয়ে আলাদা করে পাইপ টেনে নিয়ে আমাকে স্যালাইন খেতে হয়। বুঝতেছেন নাকি? পেশাবের থলে হাতে করে করে ঘরে দেখেন না, মিনিটে মিনিটে ওপেন হার্ট সার্জারি করতে যায়, কানা চোখে দেখেন না, শিক্ষা গ্রহণ বোঝেন না। বাজেট উপর থেকে হয়, রুজিকে কখনো ভয় পাবেন না। টাইম হয়ে গেলে মালাকুল মউত যেভাবে খোঁজে, আপনার রুজি তার থেকে বেশি খোঁজে। তাহলে সন্তানের রুজি কে দেয়? তাহলে নিয়মিত কন্ডম ব্যবহার করতেছেন, আমি এ কথা বলি নাই যে ওটা হারাম, আমি বলতেছি আপনি চিরতরে সন্তান বন্ধ করতে গেলেন, কার কথা মতো নারী কাটি দিলেন, এটা আমাকে উত্তর দেন। আপনাকে কে বলল যে এই 3 তলা বাড়িটা ক্লিয়ার করার পরে 2 বছর পরে বাচ্চা নেব? আপনি কেনই চিন্তা করলেন যে আমার বড় শরীরটা খারাপ হবে, এই বাচ্চা যখন 6 বছর 7 বছর হবে তখন আরেকটা নেব? এটা বললেন কিভাবে আপনি? একটা সন্তানের জন্য হাসপাতালে হাসপাতালে মানুষ দৌড়ায় আর বলে, কেউ কি নাই একটা যার সন্তান আমাকে দিবে? বাপ নাই, রাখি চলে গেছে, মা নাই, ডেলিভারি দিয়ে চলে গেছে, কলেজে পড়তে আসছিল মেয়ে, বয়ফ্রেন্ডের সাথে কোকাম করে চলে গেছে, পেটে বাচ্চা হয়ে গেছে, নষ্ট করার কথা মনে নাই, এত বড় পাপ আগে করতে পারে নাই, এখন ডেলিভারি ছাড়া পথ নাই, অপরিপক্ক বাচ্চা রেখে যাচ্ছে, সেই বাচ্চাকে পাজেরো গাড়ি থেকে, BMW গাড়ি থেকে কোটি টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে কেনার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে আর বলে, একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও। আজ 18 বছর বিয়ে করছি, আমার বাচ্চা নাই। বলেন আমি মিথ্যা বলছি? বলেন আমাকে। আমার এলাকায় কিন্তু কোন জায়গাটা বললে ওনারা আমাদের বক্তব্য শুনে লজ্জা পাবে, বলবো না। আমার এলাকায় কিছুদিন আগে একটা লোকের বয়স হবে 50+ মহিলার, আর তার স্বামীর বয়স 60-এর কাছাকাছি, তো তাদের পেটে বাচ্চা আসছে। এটা কি পাপ হয়েছে না ঠিকই আছে? আল্লাহ দিলে আপনি কি গালাগালি করবেন? তখন ওই মহিলা গ্রামের লোকের বুলিং এর শিকার হয়। বেয়াক্কিলি লোক, মেয়ে বিয়ে দেশে দেহ আবার বাচ্চা নেছে। দুনিয়ার কথা বলে না, নোংরা কথা। মানুষের স্বভাব খারাপ তো। একটা হাজি মানুষ বৃদ্ধ বয়সে যদি বউ মরে গেছে, একটা বিয়ে করে, কয় লুচছে হাজি, তো পায়খানা তুই সাফ করে গাদা। ওই লোকের আসলে স্ত্রীর দরকার, তো বিকল্প কি ব্যবস্থা আছে? মানুষ একটা কটু কথা বলে দেয় হুট করে। তো এই মহিলা এমনই বিপদে পড়ছে, আল্লাহর কসম, ওই মহিলা একটা টাকাওয়ালার কাছে 3 লাখ টাকা না 2 লাখ টাকার বিনিময়ে তার এই বাচ্চারা বেঁচে দিয়েছে। যখন বেঁচে দেয় তখন কারোর কোনো অনুভূতি নাই, খুব একটা কেউ কিছু অতটা কিছু বলে না। হঠাৎ কয়েকদিন যাওয়ার পরে গলা কাটা মুরগির মতো কান্নাকাটি করতেছে, কি করলাম রে, বাচ্চাটাকে আমি দিয়ে দিলাম রে। এই বাচ্চাটা থাকলে আমরা বুড়া বুড়ি, আমাদের কেউ দেখতে পারে না, আমরা কুকুরের মতো, আমার ছেলে পেলে একটু দিলে খাই, না দিলে না খাই। আমার বেটাটা থাকলে তো নাড়াচাড়া করে চলতে পারতাম। কেউ কথা বোঝেন আমার? যে নিয়ে গেছে তার কাছে আবার নতুন করে যায় বলছে, টাকা ফেরত দিচ্ছি, সাওয়ালটা দেন। এমন পিটানি দেশে কয়, তুই যদি 30 মানে আসিস, পিঠের চামড়া তুলে দেবো। বেচা সাওয়াল আবার ফেরত নিবে 30 মানে? বাজেট কার হাতে? সাবধান মুসলমান, প্র্যাকটিক্যাল ভাবেন। কানে হাত দিয়ে হু হু করে কাঁদি একটা গল্প বলে চলে যাব, এই গ্রামের কোনো লাভই হবে না। যা বাস্তবে দরকার সেটা করেন। এখন যদি হাত তুলতে বলি, এই 1 সপ্তাহের ভিতরে স্ত্রী মিলন করছেন, কিন্তু আমার নবীর পদ্ধতিতে দোয়া পড়েন নাই, কারা কারা? অধিকাংশ লোক হাত তুলবে। বলেন তো হুজুর খারাপ ওয়াজ করতে, বলেন তো দেখি। 1450 বছর আগে নবী বলেছে, কেউ যদি স্ত্রী সহবাসের পূর্বে আমি নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে, তাদের এই ল্যাংটা, এই সহবাসের শয়তান ইবলিস শরীক হয়, জিন শয়তান। ফেরত দেন আমার কথা। পিছনে আলেমরা বসে আছে, উত্তর দেন আমি মিথ্যা বলছি?
কেউ যদি, নবী বলেছে, কেউ যদি পেশাব পায়খানায় ঢোকার পূর্বে আমি নবীর পদ্ধতিতে দোয়া পড়ে না ঢোকে, তাহলে তার ল্যাংটা ছবিটা সরাসরি শয়তান দেখে ফেলে, ইবলিস দেখে ফেলে এবং তার প্রতি আসর করতে পারে। কারণ জিনদের সচিবালয়ের নাম হলো প্রত্যেকের বাড়ির পায়খানা, তারা সেখানে থাকে। তো এখন যদি বলি যে আপাতত মনে করেন তো দেখি ঈশান নামাজের আগে যে পেশাবখানায় গিয়েছিলেন, আমার নবীর পদ্ধতিতে দোয়া পড়ছিলেন, সবাই কি হাত তুলবেন? তা কি করবেন বলে, উত্তর দেন আমাকে। কিছুই জানেন না, কিছুই জানেন না। বাপ কয়েছে আমিন, আপনিও বলতেছেন আমিন। বাপ বলে গেছে, বুকে হাত বাঁধা দেখা দিয়ে গেছে, আপনিও চলে যাচ্ছেন ওইভাবে। না দিন বোঝেন, না দুনিয়া বোঝেন, কিচ্ছু বোঝেন না। আপনার বাড়ির কাছে বলে দেওয়ানবাগি ঘরে শুনলাম। দেওয়ানবাগিকে যদি আমি হিন্দু বলি, এখন আগামীকালকে ইন্ডিয়া থেকে আমার নামে নোটিশ আসার কথা যে এত বড় কুলাঙ্গারের নামে আমাদেরকে ডাকলো কি কারণে? এত নিকৃষ্ট লোক যে মা ফাতেমা, কয় মা ফাতেমা, আবার বলতেছে আমার বউ। কোন জ্বালায় পড়ছি কোন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে সে বলে নাকি তার বউ। সে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার ড্রেনের ভিতর পড়েছিল, আমি হাত বাড়া দিয়ে টানি তুলছি। সে বলতেছে আমাকে এখানে দরবারে বসে দেখতেছো, উপরে প্রথম আসমানে গিয়ে দেখবে একই জিনিস। এইরকম কুলাঙ্গার টয়লেট খায় মরে গেছে, এই অমানুষের মুরিদ আপনার এলাকার আশপাশে আছে। তাহলে আপনি বলেন যে আপনি কি শিখলেন আর কি বুঝলেন, আমাকে উত্তর দেন। আমাদের পাবনার বর্ডারের পার হলেই কুষ্টিয়া, জানেন নাকি কুষ্টিয়া? এই কুষ্টিয়া লালন ফকিরের মন্দিরে যখন আসর হয় তখন গাঁজার গন্ধে 1-2 কিলোমিটারের ভিতর হাঁটা যায় না, খালি গাঁজার ধোঁয়া। অথচ ওইটা পুলিশ প্রোটেকশন দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে যাতে তাদের গাঁজা খাওয়া যাতে ব্যাঘাত না হয়, গাঁজাটা যাতে মন মতো টানতে পারে, এজন্য সরকারিভাবে পুলিশ দেয়। বলেন আমি মিথ্যুক বলেন? আর ধর্মীয় মাহফিল করবো, মন মতো করতে পারি না। মুসলমানের বাচ্চা মাহফিল বন্ধ করে দেয়, কি করবেন করেন। লালনে যা বল যে প্রকাশ্যে মুসলমান শ্রদ্ধা দিচ্ছে, কালেমা নষ্ট করতেছে, মুশরিক হচ্ছে, আমার ইমানে সহ্য হচ্ছে না, আমি এটা বন্ধ করার জন্য আইছি। ওখানে যায় না, কারণ ওখানে যাইলে পিঠের চামড়া তুলে দিবেন একবারে। কত বড় যোগ, তাই গ্রামে মাইকেল করে দেন তো দেখি। একটা লোকের বিয়ে বাড়িতে, খাতনার বাড়িতে, কোন বাড়িতে 1 মিনিট যদি বাদ্যযন্ত্র বাজে তার জানাজা দেবো না, বলেন তো দেখি। মসজিদে ঘোষণা দিয়ে দেন তো দেখি, কোন বেনামাজের জানাজা পড়বো না, বলেন তো দেখি। বুকের পাটা কেমন? কিছুই পারেন না, আন্দাজে হু হু করতেছেন খালি বসে বসে, কিছুই জানেন না, খালি ওয়াজে যান, ওয়াজ শোনেন আর বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? কিছুই বোঝেন না। এখন যদি বলি যে আল্লাহর কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে পারেন, 10টা লোক হাত তোলেন, শুদ্ধ করে হক আদায় করে পড়তে পারেন, 10টা হাত উঠবে না, খালি আমাদের আলেম ভাইরা ছাড়া কিছুই শেখেন নাই। এখন যদি বলি যে দাঁড়ান তো, অধিকাংশ পুরুষ মানুষের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা আছে টাকনুর নিচে, এই তো শিখছেন জীবনভর। আপনারা বলে অনেক কিছু শিখে গিয়েছেন, বোঝা গেল কিছু শেখেন নাই, শিখতে হবে মরা পর্যন্ত। পৃথিবীতে কোনো গরু মুনাজাত করে না, কুত্তা মুনাজাত করে না, বানর মুনাজাত করে না, হে আল্লাহ আমি একটা সিনিয়র বানর তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ আমাদের জুনিয়র বানরদেরকে তুমি বানর হিসেবে কবুল করো না, করে না? কোন একটা সিনিয়র গরু হাত তুলে বলে না, হে আল্লাহ আমি একটা বাকারা, আমি একটা গাই, গাভী, আমার পেট থেকে যেগুলো ডেলিভারি হবে তুমি তাদেরকে গাভী হিসাবে কবুল করো। কোনোদিনও মুনাজাত করা লাগে না, কারণ এগুলোর পেট থেকে পড়লেই সেটা হয়েই যায়। কিন্তু মানুষ এমন জাতি, হাজার হাজার বছর ধরে মুনাজাত করে শত শত ফোঁটা, হাজারো ফোঁটা চোখের পানি ফেলার পরে একটা বুখারি আসে, হাজার হাজার চোখের পানির বিনিময়ে একটা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ আসে, লক্ষ লক্ষ চোখের পানির বিনিময়ে একটা ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ আসে, গরু ছাগল দেবেই আসে। ওই আবার কোন পিল আছে নাকি? বুঝতেছেন কথা? ভালো মানুষ হন, মৃত্যুর পরে যাতে আপনার জন্য মানুষ কল্যাণের দোয়া করে, বলেন ইনশাআল্লাহ। ব্যক্তিত্ব তৈরি করেন। আহলুল হাদিসের বাচ্চা কোনদিন বিদাতির কাছে মাথা নত করবে না। একজন আহলুল হাদিস সাধারণ অনুসারী, প্রবাস থেকে দিন শিখে এসেছে, এইরকম একটি সাধারণ দিনী ভাই যেই ইলম আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে রাখে, আমাদের দেশের 40 বছর বুখারী পড়ে, বুখারী পড়ানো মুফতিরও সেই জ্ঞান নাই, নাই, নাই।
ডক্টর মুসরুদ্দিন সার্কালকে বলল এরা মুফাসসির শের মারে, খালি এরা পায়খানা করা মুফাসসির, মনে যা আসে তাই বলে দিচ্ছে মানুষের সামনে। কোরআন হাতে করে বলতেছে যে এবার যদি আমরা ফেব্রুয়ারিতে হারিয়ে যাই তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে। লোকজন কাছে যে ঠিক, অথচ আল্লাহর নবী নিজে যুদ্ধে, সব যুদ্ধে কিন্তু জয়ী হয় নাই, কিছু যুদ্ধে পরাজয় হয়েছে, হয় নাই? কোনদিনকে বলছে আমি নবী যুদ্ধে হারিয়ে গেলাম আজকে ইসলাম হারিয়ে গেল, বলছে কোনদিন? আরে জুকার বলতেছে যে আমাকে আমি হারিয়ে গেলি কোরআন হারিয়ে যাবি। তাই তো স্যার বললেন যে বাউলি শুধু আল্লাহকে গালি দেয় না, মুফাসসিরও তো আল্লাহকে গালি দেয়, মওলানা মানুষও তো আল্লাহকে গালি দেয়, মুখে যা সেটা বলে যায়। লাগাম টেনে ধরতে হবে। তোমার কাছে আমি আরবি শুনতে হবে সেটা বলি নাই, তুমি মাতৃভাষায় বাংলাতেই কথা বলো, তবে যতটুকুন বলো ততটুকুন কথা যেন আল্লাহ এবং তার নবীর হয়। খবরদার আয়েশা ফায়েশা কথা বলো না, কাউকে ছাড় দেওয়া হবে না। কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামী শরীয়তের ব্যাপারে কোনো মশকরা চলে না, চলে। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার গ্রামের নাম তো পাটঠাকুরিয়া গ্রামবাসী, আমার সামনে আপনারা যারা বসে আছেন সবার মুখেই তো দাড়ি আছে নাকি? সবার মুখে কি আছে? দুইজন দাড়ি কাটা লোক আমার মুখামুখি আসেন। আমি একজনকে বললাম যে ভাই আপনি দাড়ি রাখেন না কেন? তখন তিনি তার নিজের মুখে হাত দিয়ে বলে আসলেই হুজুর রাখাটা উচিত, শয়তানে ধরছে রাখি নাই। বোঝা গেল ঈমান আছে কিন্তু গুনাহগার। আর আরেকজন বলতেছে আপনি দাড়ি রাখি কি করলেন? দাড়ি তো লালনেরও আছে, দাড়ি তো রবি ঠাকুরেরও আছে, দাড়ি তো নরেন্দ্র মোদীরও আছে, তাহলে এটা মালায়নের বাচ্চা, এটা পাক্কা মালায়ন খাটাস, এটার আর তাওহীদ ঠিক নেই। কেন না রাখি? গুনাহগার হয়েছে ভিন্ন কথা, কিন্তু সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে নাই। আর এই মাল ব্যঙ্গ করার কারণে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এখন আমার নবীর উম্মতি না। তাহলে দাড়ি না রাখলেই সে কি কাফের, না ব্যঙ্গ করলে ঠাট্টা বিদ্রুপ করলে কাফের? বুঝতে হবে কথা। আমরা বহু পাপ করি, মানুষ হিসেবে বহু অন্যায় আমাদের হয়ে যায়, কিন্তু এই কথা কোনোদিন বলি না যে রিকশাওয়ালাকে আমি জুলুম করে 2টা থাপ্পড় দিছি, যেহেতু কেউ দেখে নাই 10টা নেকি পাইছি, বলছে কেউ? অমুক লোকের মাথার উপরে একটা বাড়ি দিয়েছি, কেউ দেখে নাই, আল্লাহর কাছ থেকে 50টা নেকি পাবো, কেউ বলে? তারা পাপকে পাপই মনে করে, কিন্তু হুজুর যে মিলাদ পড়তেছে এটা কি পাপ মনে করে করে না নেকি মনে করে করে? একটু আগে একটা দৃশ্য আনছিলাম সামনে, আমার ভাইয়ের মনে আছে কিনা দেখি, সবার মনে আছে কিনা, বলছিলাম কিনা যে আল্লাহর নবীর সামনে 4 জন পেশ করা হলো, 3 জন পেশ করা হলো, 2 জন পেশ করা হলো, 1 জন পেশ করা হয়েছিল, মনে আছে? যার সাথে কেউ ছিল না, বলা হয়েছিল উনি নবী, তবে তার কথায় কেউ দাওয়াতে আসে নাই, এজন্য জান্নাতে চলে যাচ্ছে। পরিস্থিতি কঠিন না? এই নবীর সামনে তার বিশাল উম্মত পেশ করা হবে, নবী আশা করে বসে থাকবে, পানিও তো নেই, দেখার উদ্দেশ্য না, একটু বোঝানোর জন্য নবী হাউজে কাউসারের পানির কাছে দাঁড়িয়ে আছে আর আশা করে আছে আমার উম্মত সিরিয়ালে আসবে, আমি পানি খাওয়াবো। নাই হাদিস নাই, সহিহ বুখারীর হাদিস না? যেই নবীর কাছাকাছি আসবে ফেরেশতারা গার দড়ি গুড়ি একদলকে নিয়ে যাচ্ছে আর এক সাইডে। নবী বললেন যে দাঁড়াও 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 দাঁড়াও। ওরা কারা? আল্লাহর নবী, আপনার উম্মত, পানি খেতে দেব না, নিয়ে যাবো জাহান্নামে। তো নবী কি জানতেন না যে ফেরেশতা তার মনের মতো চলে না? আল্লাহর অর্ডার না থাকলে কি নিয়ে চলে যাচ্ছে? আপনারা কথা কন না কেন? আর এমনি হাওয়ার উপরে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবীর উম্মতের, এটা সম্ভব কোনদিন? আল্লাহর অর্ডার হয়েছে পানি খেতে দেব না, ইমি সরাও, এই তো কথা। আল্লাহর নবী জানে, তাও সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বলে যে দাঁড়াও আমি শুনবো ওরা কি করছে। তখন ফেরেশতারা বলল ওরা দুনিয়াতে চুরি করেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি কই আর ঝুলে ঝুলে মারি দিয়েছে, ঠিক এটা বলছে নাকি? ওরা ডাকাতি করেছে, ঠিক কিনা বলেন? না, তা বলেন নাই। ওরা মানুষের সম্পদ মেরে খেয়েছে, কথা বলবে? কারণ মাথায় বাড়ি দিয়েছে বলবে? কাউকে গালি দিয়েছে বলবে? আস্তে করে খালি বলল আল্লাহর নবী আপনার মরার পরে লিমান বাদদালা দিইনি, ওই তো দিন একটু পরিবর্তন করে ফেলছে। বুঝে কথা বলে লাগে? কি বলছে বলেন তো মুরব্বী? কি করছে মরার পরে? দিনটা একটু পরিবর্তন করছে। ছিল মিলাদ, দরুদ বানাইছে মিলাদ, এই ছিল কোরআন মাজিদ দিয়ে দোয়া পড়ো, তাসবিহ পড়ো, মানুষের ঝাড়ফুঁক করো, ও কাইটি প্যাকেট করি বাচ্চার গলায় ঢোকা দিয়েছে তাবিজ বানা, এই তো মানে দিনে হাত দিয়ে ফেলছে। এই আল্লাহর নবী
আপনার মরার পরে ওরা আপনার উম্মত, আমি বলি না উম্মত না, তবে লিমান বাদ্দালা দিনই, ওরা দিনটা পরিবর্তন করে ফেলছিল। টাঙ্গাইলের দিন সিরাজগঞ্জে মেলে না, সিরাজগঞ্জেরটা নোয়াখালী মেলে না, নোয়াখালীর তার চট্টগ্রামের কুসুম গরম সুন্নির কাছে মেলে না, সিলেটে গেলি তো একেবারে ধর্ম দাফন কাফন। ও কেবলা, ও শাহজাহান, যাক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। তখন নবী কি বলবে মুখ দিয়ে? আপনি বলেন না, আপনারা কেউ বলেন। রাসূলের মুখ দিয়ে একটা কথা দুইবার বের হবে, কি কি? বাইরে বলে ফেলছে সোহকন সোহকন। ধমক যদি দুইবার হয় সেটা কিন্তু আদরের ধমক হয় না। একবার ডান পাশে হইলে চট্টগ্রামে কয় লেদা বাচ্চা, আর আমার এই পাবনা কয় গেদা ছল ফল। শুনতেছেন? টাঙ্গাইলে কি কয়?